আসসালামু আলাইকুম। আজকে আমরা আইএলটিএস লিসনিং এর একটা টপিক নিয়ে কথা বলবো, যেটা কিনা পার্ট ওয়ান নিয়ে অনেকেরই কনফিউশন থাকে। সো আই থট ওয়াই নট মেকিং আ ভিডিও। সো আমি ভিডিও স্টার্ট করার আগে বলে নিতে চাই, আমার চ্যানেলে প্রতিটা মডিউলের ওপর আলাদা আলাদা ভাবে প্লেলিস্ট আছে। আপনি সেগুলো দেখলে আপনার জন্য ক্লিয়ার হয়ে যাবে সবগুলো টপিক। এবং তাছাড়াও যদি আপনার অন্য কোনো কনফিউশন থাকে, ইউ ক্যান কমেন্ট ডাউন বিলো। সো আমরা পার্ট 1টা স্টার্ট করছি। আমি প্রথমে কোয়েশ্চেন প্যাটার্নটা একটু বলে নিতে চাই। যেমন পার্ট 1-এ 1 থেকে 10 পর্যন্ত কোয়েশ্চেন থাকে, যেটা কিনা সাধারণত বেশিরভাগ ক্ষেত্রে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এর মতো হয়ে থাকে এবং খুব সহজ ধরনের একটা কনভারসেশন, ফোন কল কনভারসেশন দেখায়, অথবা কোনো রিসেপশনিস্টের সাথে কথা বলছে, অথবা এই ধরনের কোনো একটা কথাবার্তা এবং ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক থাকে বেশিরভাগ ক্ষেত্রে। কোনো কোনো সময় আমরা দেখি যে টিক মার্ক দেওয়ার জন্য আহ, কিছু কোয়েশ্চেন থাকে, বাট সবসময় ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসটাই আপনারা বেশি পেয়ে থাকবেন। এবং এখানে বলা হয়ে থাকে যে কমপ্লিট দ্য নোটস বিলো, রাইট ওয়ান ওয়ার্ড অ্যান্ড অর আ নাম্বার। একটা ওয়ার্ড লিখতে পারবেন, অথবা একটা নাম্বার লিখতে পারবেন, অথবা একটা ওয়ার্ড একটা নাম্বার লিখতে পারবেন। এটা মানে কি? হয়তোবা আপনার লিখতে হতে পারে যে ইন্ডাস্ট্রি, শুধু ইন্ডাস্ট্রি আপনি লিখছেন, ওকে। আর এটা ছাড়া এটা একটা ওয়ার্ড, এটা হতে পারে অ্যান্সার, অথবা একটা নাম্বার হতে পারে, যে কোনো নাম্বার 497, এটা অ্যান্সার হতে পারে, অথবা 497 তার সাথে আরেকটা ওয়ার্ড, এইটাও অ্যান্সার হতে পারে। আই হোপ ব্যাপারটা আপনাদের কাছে ক্লিয়ার। একটা ওয়ার্ড, একটা নাম্বার, অথবা একটা নাম্বার এবং একটা ওয়ার্ড, ওকে। এটা হচ্ছে আমাদের অ্যান্সারের প্যাটার্নটা হবে। সো আমরা যখন আমাদের ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস মানে অ্যান্সার পেপারটা দেওয়া হবে, কোয়েশ্চেন পেপারটা দেওয়া হবে, সেটা আমরা প্রথম পার্ট 1-এর জন্য যতটুকু সময় দেয়া হয় কোয়েশ্চেনটা দেখার জন্য, ততটুকু সময় আমাদের পার্ট 1-এর তুলনায় একটু বেশি। তখন ওই টাইমটা আমরা অন্য পার্টের কোয়েশ্চেন গুলো দেখার জন্য কাজে লাগাতে পারি। সো এই টাইপের কিছু ট্রিক্স আছে যেগুলো ফলো করে আপনি সহজেই লিসনিং লিসনিং কিন্তু খুবই ইজি একটা মডিউল, এখানে মার্ক তোলা খুবই সহজ। অনেকের কাছে মনে হয় যে এটা খুবই কঠিন, বাট এমনটা না। আমরা যদি একটু প্র্যাকটিস করি এবং কিছু ট্রিক্স ফলো করি, আমাদের ইজিলি অ্যাটলিস্ট 7 পাওয়া তো ফরজ। ওকে, সো আমি স্টার্ট করি। লিসনিং নিয়ে আরো ভিডিও আসবে এবং আরো ভিডিও আছে, ওগুলো আপনারা দেখতে পারেন। ওকে, সো আমরা প্রথমে কোয়েশ্চেনটা, আচ্ছা আমি অডিওটা একটু স্টার্ট করছি। আমাদের যখন বলবে যে যতটুকু টাইম দিবে, ওই টাইমের মধ্যে আমরা দেখবো যে কোয়েশ্চেনটা কি এবং আমরা কিভাবে কোয়েশ্চেনটা দেখতে পারি। ওকে, IELTS 15, published by Cambridge University Press and Cambridge Assessment English 2020. This recording is copyright. Test 1. This is the IELTS listening test. You will hear a number of different recordings, and you will have to answer questions on what you hear. আচ্ছা এখানে কি বললো যে ইউ উইল হিয়ার ডিফারেন্ট রেকর্ডিংস। আপনাকে অনেকগুলা, পুরা 4টা আইএলটিএস লিসনিং এর মূলত 4টা পার্ট থাকে। এই 4টা পার্টে আপনাকে বিভিন্ন ধরনের রেকর্ডিং শোনানো হবে। এটা আইএলটিএস লিসনিং এর পুরা একটা নিয়ে একটা ভিডিও আসবে, যেটা আপনারা দেখে কনসেপ্টটা ক্লিয়ার হতে পারবেন। সো ডিফারেন্ট টাইপের কিছু অডিও হবে, রেকর্ডিং শোনানো হবে, এবং ইউ উইল হ্যাভ টু অ্যান্সার অন হোয়াট ইউ হিয়ার। আপনি কি শুনছেন সেটার উপর বেস করেই আপনার অ্যান্সারটা দিতে হবে। অনেক ক্ষেত্রে দেখা যায় যে যেই টপিকটা নিয়ে কথা বলছে, সেই টপিকটা আপনি আগে থেকে জানেন এবং সেটার উপর বেস করে আপনি অ্যান্সারটা দিতে চাচ্ছেন, বাট এটা না। কনভারসেশনে অডিওতে যা শুনবেন সেখান থেকেই আপনার অ্যান্সারটা দিতে হবে। ওকে, Will be time for you to read the instructions and questions, and you will have a chance to check your work.
All the recordings will be played once only. The test is in 4 parts. At the end of the test, you will be given 10 minutes to transfer your answers to the answer sheet. ওকে, সো আপনার অডিও রেকর্ডিংটা শোনানোর পর আপনাকে এক্সট্রা 10 মিনিটস টাইম দেওয়া হবে, যেই টাইমটাতে আপনি কিনা আপনার অ্যান্সার গুলো ট্রান্সফার করতে পারবেন আপনার অ্যান্সার শিটে। এটা শুধুমাত্র যারা পেপার বেসড এক্সাম দিয়ে থাকবেন তাদের জন্য। যারা কম্পিউটার বেসড এক্সাম দিবেন তাদেরকে এক্সট্রা 10 মিনিট সময় দেয়া হবে না। আপনারা শোনা অবস্থায়, আপনারা ওই অডিও চলাকালীন অবস্থায় শুনে আপনারা সাথে সাথে অ্যান্সারটা লিখে ফেলতে হবে। You will be given 10 minutes to transfer your answers to the answer sheet. Now turn to part 1. Part 1. You will hear a woman phoning a friend to get information about a job agency. First, you have some time to look at questions 1 to 5. ওকে, সো পার্ট 1-এ আমাদের কনভারসেশন স্টার্ট হওয়ার আগে আমরা কিছু সময় পাবো আমাদের কোয়েশ্চেন গুলো পড়ার জন্য, এবং ওরা বলে দিবে যে এখন আপনি কত থেকে কত নাম্বার পর্যন্ত কোয়েশ্চেন পড়বেন, এবং এখান থেকে আপনাকে রেকর্ডিংটা ওই অনুযায়ী শোনানো হবে। যদি বলো 1 to 5, তাহলে আপনি 1 to 5 এর কোয়েশ্চেন ভালো মতো দেখে রাখতে হবে। এরপর এতটুকু অ্যান্সার করা হলে আবার আপনাকে বলবে 6 to 10 এইরকম। ওকে, so now you have some time to look at the question. So আমরা প্রথমে হচ্ছে কোয়েশ্চেন গুলো দেখে নিব। এটার নাম হচ্ছে ব্যাংক সাইড রিক্রুটমেন্ট এজেন্সি। এখানে হচ্ছে চাকরির জন্য আপনি যোগাযোগ করতে পারবেন। সো এখানে কি বলছে যে কিছু ইনফরমেশন দেওয়া আছে যেগুলো হচ্ছে ওরা বলবে এবং আমরা এখানে সেটা শুনে শুনে লিখবো। যেমন অ্যাড্রেস অফ এজেন্সি, এজেন্সির অ্যাড্রেস দেওয়া আছে। কি অ্যাড্রেস? এখানে অ্যাড্রেসের নামটা বলবে, এটা আমাদের দরকার নেই। আর কি মেইন ব্যাপারটা হচ্ছে 40 মিনিটস এর এক্সাম, 40 মিনিটস ধরে আপনার মনোযোগ দিয়ে শুনতে হবে ওরা কি বলতেছে। সো এই ক্ষেত্রে অনেকে 40 মিনিট ধরে টানা মনোযোগ ধরে রাখা কোনোভাবেই সম্ভব না। সো বেশিরভাগ ক্ষেত্রে আমরা যেটা করব যে প্রথম দিকে আমরা কোয়েশ্চেন গুলো একবার করে দেখে নিব, তারপর প্রথম কোয়েশ্চেনে কি কি আছে সেগুলো আমরা দেখে নিব এবং ওই জায়গা অনুযায়ী আমরা ফোকাস করব। যেমন বলে যাচ্ছে আমরা মোটামুটি শুনে যাব, কিন্তু ফোকাস করব হচ্ছে আমাদের অ্যান্সারের টাইমে। যেমন আমরা বুঝবোই যে এখন অ্যান্সারটা বলবে, কিভাবে বুঝবো? প্রথমে হচ্ছে অ্যাড্রেসটা বলবে, অ্যাড্রেস আমাদের ভালো করে শোনার দরকার নেই, এটা লেখাই আছে। তারপর নেম অফ এজেন্ট, একটা এজেন্টের নাম বলবে, যেটা কিনা এখানে লেখাই আছে যে বেকি এখানে কিছু একটা বলবে। সো ওইটা, এবং নাম বলার সময় ওরা প্রথমে নামটা বলে, বলার পর হয়তো অপরদিকে যিনি থাকে সে আবার বলে যে আমি বুঝি নাই, তুমি এটা আবার বলবা কিনা। সো আবার উনি করে বলবে, সো দ্যাট আপনি ওই স্পেলিং করার টাইমে ওরা অবশ্যই ওইটা বানান করে বলবে যেন আপনি ওইটা লিখতে পারেন, না হলে তো নামের বানান কিভাবে লিখবেন। তারপর ফোন নাম্বার, ফোন নাম্বার তো দেয়াই আছে, এটা আমাদের শোনার দরকার নেই, কিন্তু কিছু কিছু সময় দেখ ফোন নাম্বারটা আমাদের লিখতে হয়। তো এখানে দেখা যায় 078, এখানে 0, ওরা 0-কে 0 বলবে না, এটা ও 07866510333 এভাবে। ওকে, সো ওরা এভাবে বলবে। যখন আমাদের ফোন নাম্বারের ক্ষেত্রে আমরা দেখবো যখন গ্যাপের মধ্যে ফোন নাম্বার লেখার সময় হবে, বাট এখন যেমন আমাদের ফোন নাম্বারটা লেখাই আছে, এটা আমাদের ভালো করে শোনার কোনো দরকার নেই। তারপর ফোন নাম্বার বলার পরপরই আপনার খেয়াল করতে হবে যে এখন বলবে। ওকে, সো আমরা প্রথমে মাথায় রাখবো যে যে লাইনটা দেয়া আছে এটা শেষ হওয়ার সাথে সাথে ফোকাস করবো যে আমাদের অ্যান্সারের টাইমে আমরা একদম কান খাড়া করে বসে থাকবো যে এখনই অ্যান্সারটা বলবে, শুনে সাথে সাথে আপনি লিখে ফেলবেন, অনেক সহজ। ওকে, সো নাম্বারটা বলার পর কি বলবে? বেস্ট টু কল হার ইন দা ড্যাশ। তো এখন সময়ের ক্ষেত্রে কিছু প্রিপোজিশন আমাদের মনে রাখতে হবে। এটা প্রিপোজিশন নিয়ে আলাদা একটা ক্লাস আছে, ওটা দেখতে পারেন। তো এখানে হচ্ছে বেস্ট টু কল হার, কোন টাইমে ওকে কল দেওয়াটা ভালো হবে সেটাও আপনাকে মেনশন করে দিবে। সো অ্যাট যদি দেয়া থাকতো অ্যাট, তখন ওরা একটা টাইম হয়তো বলতো যে 11 PM 12 PM এইরকম। বাট এখন যেমন বেস্ট টু কল হার ইন দা,
সো ইন আমরা কখন ইউজ করি, যখন মর্নিং, ইন দ্য মর্নিং, ইন দ্য আফটারনুন এরকম থাকে। সো আমার আমার মনে হচ্ছে যে এখানে নাম তো স্পেলিং করে বলবে, এবং এখানে হচ্ছে কোনো সকাল সন্ধ্যা নিয়ে অথবা মর্নিং অথবা আফটারনুন এরকম কিছু একটা বলবে। তারপর কি টিপিক্যাল জবস, এখানে কি ধরনের কাজ হয়ে থাকে এবং কি ধরনের স্কিল আপনার প্রয়োজন হবে এগুলো নিয়ে কথা বলবে। সো এখানে প্রথম বললো ফিনান্স ইন্ডাস্ট্রি অ্যান্ড অল। ফিনান্স ইন্ডাস্ট্রি বলার সাথে সাথে আপনি কান খাড়া করে বসে থাকবেন যে এখনই বলবে অ্যান্সার, কারণ 3 নম্বরে আমাদের একটা গ্যাপ আছে। কি আছে, মাস্ট হ্যাভ গুড ড্যাশ স্কিল, অবশ্যই থাকতে হবে। যেমন হয়তো তারা এমন বলতে পারে যে কিছু স্কিলের কথা বলবে, যে স্কিল গুলো থাকতে হবে, বাট মাস্ট হ্যাভ বলে আরেকটা স্কিল বলবে যেটা আমাদের অ্যান্সার। সো মাস্ট হ্যাভ গুড ড্যাশ স্কিল, অবভিয়াসলি হয়তো বা কমিউনিকেশন অথবা এরকম কিছু একটা বলবে। তারপর জবস আর ইউজুয়ালি অ্যাট লিস্ট ওয়ান ড্যাশ। তো এখানে হয়তো কোনো এখানে হয়তো কোনো একটা অ্যামাউন্ট অথবা কোনো টাইম অথবা অ্যাটলিস্ট 1 মান্থ 1 আওয়ার এরকম ভাবে কোনো একটা বলতে পারে। তারপর পে ইজ ইউজুয়ালি, এখানে দেখেন পাউন্ডের সাইনটা কিন্তু দেয়াই আছে, আপনি এখানে জাস্ট নাম্বারটা লিখবেন। যদি পাউন্ডের সাইন না দেওয়া থাকতো তাহলে 5 পাউন্ড, 500 পাউন্ড পার আওয়ার এরকম ভাবে আপনার লিখতে হইতো। সো এই ব্যাপারগুলা আগে থেকে আমরা দেখবো। সো দেখে আমরা কি করব, যে আগে থেকে মাথায় এনে রাখবো যে অ্যান্সারটা কি হতে পারে। আবার যেমন বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে অ্যান্সার নাউন হয়, যে কোনো একটা নাউন, কোনো কিছুর নাম। তো এটা আমরা মনে রাখবো এবং ওই নাউন অনুযায়ী আমরা ফোকাস করব, জায়গা অনুযায়ী ফোকাস করব। পুরাটা কনসেন্ট্রেশন একদম কান খারাপ করে বসে থাকলে আপনি 40 মিনিট পর্যন্ত কনসেন্ট্রেশন ধরে রাখতে পারবেন না। আপনার হচ্ছে কিছু কিছু জায়গা আপনি জাস্ট শুনে যাবেন, চুপ করে বসে থাকবেন, এবং যেই জায়গাটায় আপনার অ্যান্সার আসতেছে ওই জায়গায় গিয়ে কান খাড়া করে বসে থাকবেন, যেন এক্সাক্ট অ্যান্সারটা ধরে আপনি লিখে দিতে পারেন। ওকে, This is Amber. Answer questions 1 to 5. ওকে, 1 থেকে 5 এর অ্যান্সার আপনার এখন করতে হবে। এখন ওরা বলা শুরু করছে। Hello, William. This is Amber. You said to phone if I wanted to get more information about the job agency you mentioned. Is now a good time? Hi, Amber. Yes, fine. So the agency I was talking about is called Bankside. They're based in... এই যে এখন যে কথাগুলো বলছে, কনভারসেশন শুরু হওয়ার আগে আপনি জানেন যে এখনো তারা নামে অ্যাড্রেসের জায়গায় আসে নাই। তো এখন ওরা কিছুক্ষণ কথা বলবে, এই কথাগুলি আপনার মনোযোগ দিয়ে শোনার কোনো দরকার নেই। তো আপনি কনসেন্ট্রেশন জায়গা মতো দিতে হবে, সারাক্ষণ কনসেন্ট্রেশন ধরে রাখা সম্ভব হবে না 40 মিনিট ধরে। তো ওভাবেই আমাদের ট্রিক্সটা ফলো করতে হবে আর কি। Docklands. I can tell you the address now. 497 East Side. Okay, thanks. So, is there anyone in particular I should speak to there? এই যে এখানে উনি বলল কি, ইজ দেয়ার এনিওয়ান, ওখানে কি কেউ এমন আছে যে আই শুড স্পিক টু দেয়ার, আমি তার সাথে কথা বলতে পারবো। তার মানে কি, সে এমন কারোর সাথে যোগাযোগ করতে চাচ্ছে, এখন সে হয়তো কোনো একটা এজেন্টের নাম বলবে। তো এই নামটাই তো আমাদের ফিল ইন দ্য ব্ল্যাঙ্কের মধ্যে আছে। তো এইখানে আমাদের মনোযোগ দিতে হবে যে একটা নাম বলবে, নামটা বেকি বলার পরের নামটা আমরা লিখবো। The agent I always deal with is called Becky Jameson. Let me write that down. Becky Jameson. Jamieson. Do you have her direct line? এই যে এখানে স্পেলিং করে নামটা ওরা বলেই দিল, সো দ্যাট আপনি এখানে সহজেই লিখে ফেলতে পারবেন। স্পেলিং স্পেলিং শুনে শুনে সাথে সাথে। আবার অনেকে মনে করে যে আচ্ছা আমি তো শুনেছি এটা আমি লিখবো, এরকম না, এটা চলতেই থাকবে এবং অডিও কিন্তু অফ করা হবে না। আপনার সাথে সাথে লিখে ফেলতে হবে, শোনার সাথে সাথে ওরা বলবে, আপনি সাথে সাথে লিখতে হবে। এবং যেটা বললাম যে আপনার কোয়েশ্চেন পেপারের মধ্যে যেখানে রাফ লিখছেন সেখানের মধ্যে আপনি কোনো রকম ভাবে লিখে ফেলবেন, বাট কোনো স্পেলিং মিস্টেক করে লিখবেন না, একদম অ্যাকিউরেটলি যেটা বলছে সেটাই লিখবেন। তারপর যখন আপনাকে অ্যান্সার পেপারে ট্রান্সফার করার জন্য টাইম দেওয়া হবে, ওই টাইমে আপনি অ্যান্সার পেপারে লিখবেন। Yes, it's in my contacts somewhere.
Right, here we are. 07866 510 333. I wouldn't call her until the afternoon if I were you. She's always really busy in the morning trying to fill last-minute vacancies. She's really helpful and friendly, so I'm sure it would be... এই যে এখানে কিন্তু বলেই দিল, ওরা কিন্তু মর্নিং এবং আফটারনুন দুইটাই মেনশন করেছে, বাট প্রথমেই কিন্তু বলেছে আই উডন্ট কল হার আনটিল দ্য আফটারনুন, আনটিল যতক্ষণ পর্যন্ত না বিকাল হয়, কারণ সে সকালের দিকে অনেক বেশি ব্যস্ত থাকে। তার মানে আমরা তাকে কখন কল করব? আফটারনুন। ওকে, সো আমরা এখানে লিখে ফেলি। আর আরেকটা ব্যাপার যেটা মেনশন করতে চাচ্ছিলাম, যে আমরা সব সময় চেষ্টা করব, প্রথমটা ওইটা আমার মিস্টেক হয়ে গেছে, আমরা সব সময় ক্যাপিটাল লেটারে অ্যান্সার লিখবো, আমরা সবকিছু ক্যাপিটাল লেটার লিখবো। কারণ অনেক সময় দেখা যায় যে যেমন জেমসন, ওনার নামটা অবশ্যই আপনার প্রথম লেটারটা ক্যাপিটাল লেটার হয়, বাট যখন আমরা লিখবো তাড়াহুড়ার মধ্যে আমরা সবগুলো লেটারই দেখা যাবে যে স্মল লেটার লিখে দিয়েছি, তাহলে কিন্তু আপনার নাম্বারটা কাটা যাবে। তো আমরা যদি সবগুলো ক্যাপিটাল লেটার লিখি, সেক্ষেত্রে আর আমাদের কোনটা স্মল লেটার কোনটা ক্যাপিটাল লেটার হবে সেটা নিয়ে আর কোনো মাথা ব্যথা থাকবে না। ওকে, সো আমরা শুনলাম কি আফটারনুন। আমি যেমনটা বললাম, ওরা কিন্তু অ্যান্সার কনফিউজ করার জন্য দুইটা টাইম মেনশন করবে, দিনের দুইটা সময় মেনশন করবে, বাট আপনার বুঝতে হবে যে ওরা কি বলছে। Worth getting in touch with her for an informal chat. It's mainly clerical and admin jobs they deal with, isn't it? That's right. I know you're hoping to find a full-time job in the media eventually, but Becky mostly recruits temporary staff for the finance sector, which will look good on your CV and generally pays better too. Yeah, I'm just a bit worried because I don't have much office experience. I wouldn't worry. They'll probably start you as a receptionist or something like that. So what's important for that kind of job isn't so much having business skills or knowing lots of different computer systems. It's communication that really matters. So you'd be fine. এখানে ওরা প্রথমে বিজনেস স্কিলের কথা বলছে, এরপর কম্পিউটার সিস্টেমের কথা বলছে, ওরা কিন্তু স্কিল মেনশন করছে, বাট এটা কিন্তু আপনার অ্যান্সার না। আপনার অ্যান্সার কি? এরপর ওরা কি বললো? ইটস কমিউনিকেশন দ্যাট রিয়েলি ম্যাটার্স। তার মানে আমাদের অ্যান্সার হচ্ছে কি? কমিউনিকেশন। এখানে মাস্ট হ্যাভ এর জায়গায় ওরা কি বলছে? যে রিয়েলি ম্যাটার্স। সো এটা আমাদের মনে রাখতে হবে যে ওরা অ্যান্সারের রিলেটেড অন্য ওয়ার্ড বলবে, বাট যেইটা হচ্ছে অ্যান্সার সেইটাকে জোর দিয়ে বলবে।